তোমার সবসময় ভালো খাওয়ান খাওয়া অভ্যাস, আমি তোমার ভালো কিছু খাওয়াতে পারি। তুমি খুশি হয়ে যা দিবা তাতেই আমি খুশি। অনেকে তো রোজা রাখার সুযোগ পায় না, কেউ হাসপাতালে, কেউ অসুস্থ। আমরা যে সুস্থভাবে রোজা রাখতেছি এইটাই লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি রে, তুই খাস না কেন? হঠাৎ আব্বা আম্মার কথা অনেক মনে পড়তাছে। আব্বারে তো তোর জন্মের আগেই আল্লাহ নিয়ে গেছে। তোর জন্মের 3 মাসের মাথায় মাও মারা যায়। আজকে আব্বা আম্মা থাকলে কত ভালো হইতো, ভাবিরে দেখে কত খুশি হইতো, আমরা একলগে ইফতার করতে পারতাম। আফসোস করিস না রে বোন, এ দুনিয়াতে আমরা কেউই চিরস্থায়ী না, একদিন সকলে আমাদের চলে যেতে হইব। তুই মন খারাপ করিস না রে বোন, তুই ইফতার কর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতাম তুমি আসবা। ইনকাম যদি হালাল হয় আমার কাম করতে কোনো অসুবিধা নাই। অবশ্যই হালাল। তুমি আমার বাড়ি দেখাশোনা করবা, বাড়ির যে টুকটাক কাজ আছে তা করবা। আর অনেকদিন পর আমার মায়া গ্রামে আইতাছে, তার দেখভাল করবা। কি পারবা তো? ইনশাল্লাহ পারো। আমি জানতাম তুমি পারবা। আচ্ছা, তুমি এখন সোজা স্টেশনে চলে যাও, আমার মায়া আইতাছে, তার আগে রিসিভ করে আনো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেতা, এটা কি হইল? গোলাটারে কামে রেখে দিই। কিন্তু ও তো আমার শত্রু, আর আপনি ওরে। আরে থাম, এখন মাথা গরম করে কিছু হইব না। অনেকদিন পর জেল থেকে ছাড়া পাই আইছি, এখন উল্টা পাল্টা কিছু কইরা আবার জেলে যাইতে চাই না। এমনিতে গ্রামের মানুষ আমার ক্ষতি করানোর লাগা আমার পিছনে উঠা পইরা লাগছে। এই জামালের মতো বিশ্বস্ত লোক থাকলে আমার এখন ভালো হয়। আমরা কি আপনার বিশ্বস্ত না? তোরাও বিশ্বস্ত, কিন্তু জামালের মতো ইমানদার নামাজি সৎ লোক আমার দরকার। জামালের মতো লোক আমার পাশে থাকলে গ্রামের মানুষ আমার সাপোর্ট দিব, বুঝছস? আমার প্রতিশোধের কি হইব? প্রতিশোধ নিবি, সময় মতো সুবল দিবি, আমি তোরা সেই সুযোগ করে দেব। ঠিক আছে, আইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাল ভাই তুমি? আপনার আব্বাই আমায় পাঠিয়েছে, আপনি দেখছি আগেই চলে আসেন। ব্যাগটা আমার। আপা, কিছু মনে না করলে একটা কথা কই। কি কথা? আপনি যে পর্দা করছেন এটা দেখে খুব ভালো লাগতেছে। আমি তো বোরকা পড়তেই জানি, মামি জোর করলো তাই পড়ছি। বাড়িতে গিয়ে খুলে ফেলাম, আর পড়বো না, ভালো লাগে না। বাড়িতে পড়ার কি দরকার, বাইরে গেলে পড়েন। বাইরে গেলেও পড়বো না। আমি এত সুন্দর, যদি আমি বোরকা পড়ি তাহলে আমার সৌন্দর্য কে দেখবো? এইটা আপনি কি কইলেন? পর্দা করা ফরজ, পর্দা না করলে পাপ হইব। তাছাড়া নারীর আসল সৌন্দর্য পর্দার মধ্যেই। জামাল ভাই, তুমি আর কোনোদিনই পাল্টাইলা না। যখন দেখি তখনই তোমার মুখে শুনি ইসলাম আর ধর্মের কথা। ইসলাম তো শুধু একটা ধর্ম না, ইসলাম হইতেছে প্রকৃত জীবন ব্যবস্থা। মুমিন ব্যক্তি তো সেই যে ইসলামের পথে চলে। মুমিন হয়ে কি লাভ কও তো? মুমিন হইল আল্লাহর পছন্দের বান্দা। আল্লাহ যারা পছন্দ করেন সেই তো আসল কামিয়াব। চলেন। কি ব্যাপার, কথা কইতেছো না কেন? তুমি কালকে আসলো না কেন? কেমনে আম্মু, বাসায় কত কাজ জানো না তুমি? তোমার সব কাজ তো আমার সাথে। এত কথা না বইলা ভাইজানরে বইলা আমার বিয়ে করে তোমাকে বাড়িতে নিয়ে যাও। আর কয়টা দিন সময় দাও না। থাকো তুমি তোমার সময় নিয়া, তোমার কোনোদিন সময় হইব না, আমার কোনোদিন বিয়া হইব না। আরে রাগ করো কেন? আমি কি কইছি বিয়ে করুম না? কি ব্যাপার? তুই মুরগা মুরগি গাছতলায় কি করে? এ ভাবি মানে হইছে, আর ভাবি ভাবি করতে হইব না। এমন লুকায়া টুংটাং না করা তোমার ভাইজানরে কইলেই তো পারো। নাহিদ, তুমি কিন্তু আমার ননদের লগে এমনি প্রেম করতে পারবা না।
ননদিনী আজান দিছে, চল নামাজে যাই। নাহিদ, তুমিও নামাজে যাও। ঠিক আছে বাবু, তাহলে নামাজে যাই, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরে বাবা রে বাবা, ননদিনী আমার লজ্জায় লাল টমেটো হয়ে গেছে। থাক, আর লজ্জা পাইতে হলো, চলো আমার লগে চলো।